হে মামা, ই বাবা, দেখো তোমরা দেখেছো মাম্মা দেখে কত মেকআপ করেছে। আমি একটু বাইরে গেছিলাম আর দেখো আমি ওইদিকে আছি, অমনি এদিকে মেকআপ করে পুরো মেয়ে আমার রেডি হয়ে বসে আছে। তুমি কোথায় যাবে, এত মেকআপ করেছো? দেখো দেখো পাউডার মেখে পুরো ভূত সেজেছে। হ্যাঁ, ই বাবা, একটু গেছে আমি ওইদিকে, অমনি এদিকে মেকআপ করে বসে আছে। তুমি এত মেকআপ করেছো কিসের জন্য? দেখো পাউডার একটুও কিন্তু রাখেনি, পুরো মেকআপ করে বসে আছে। মানে নিজে মেকআপ করেছে, তারপরে এই যে ডলকে মেকআপ করিয়েছে। ই বাবা, দেখো কি করেছে। হায় হায়, দেখো এই দেখো ভেজলির কৌটো নিয়েছে এখানে, নিয়ে ওকে এই যে জেলগুলো লাগিয়ে পুরো স্ট্রেট করে দিয়েছে চুলগুলো। কেমন মানে ওর সামনে যদি কেউ কিছু করে না, ওটা মানে পুরো ক্যাচ করে নেবে। খুব মানে ক্যাচ করতে এই জিনিসটা খুব ভালো পারে। মানে ও কবে কে ওকে কি দিয়েছিল, তারপর কবে কি খেয়েছিল, এটা কার পাপা, ওটা কার পাপা, এটা কার মাম্মি, মানে ওর A to Z সব মনে থাকে। দেখো দেখো কি খেলা। ওকে কি বলবো, আমিও এমন ছিলাম। আমার মতো অনেকেই হয়তো তোমরাও আছো এমন। ছোটবেলায় কিন্তু এই পুতুল খেলা কিন্তু অনেকেই করেছো, তাই না? আমিও ছোটবেলায় এমনই ছিলাম। ঘর থেকে সার্ফ, তারপরে হলদি পাউডার নিয়ে একসঙ্গে মিক্সড করে ওটা লাল কালার বানিয়ে অমনি তরকারি বানাবো। ঘর থেকে ছোট ছোট আলু নিয়ে যাব, তারপর মানে পাতা, এর পাতা মানে যে যে জঙ্গলের ওসবগুলো ফুল টুলগুলো দিয়ে একসঙ্গে রান্না করব। তো ওকে কি বলবো বলো? কিন্তু এগুলো তো নষ্ট করলে হবে না, তাই না মাম্মা? তুমি মেকআপ করে বসে আছো পাগলি। আমার আমার মাম্মার মতো কে কে এরকম পুতুল খেলতে পছন্দ করো, কমেন্ট বক্সে জানাবে। আর আমি কিন্তু ছোটবেলায় ভীষণ পুতুল খেলতাম, তোমরাও হয়তো খেলতে, তাই না? ছোটবেলার স্মৃতি মনে পড়লে কিন্তু মানে হাসিও পায়, আবার ইচ্ছে হয় আবার যদি ছোট হতে পারতাম, ওরকম খেলতাম, তাই না? এই যে দেখো এগুলো নিয়ে ওদেরকে পুরো এই ভেজলিনগুলো নিয়ে ওদের চুলে পুরো স্ট্রেট করে দিয়েছে মাখিয়ে। হ্যাঁ, দুষ্টু কি করছে দেখো, কি সুন্দর করে এখানে বসে ডলগুলো বার করে খেলতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, আর কিছু সোয়েটার পরা নেই, কিছু নেই। হ্যাঁ, তোমার ঠান্ডা লাগছে না? না, অবশ্য ঘরের মধ্যে রুম হিটার চলছে তো অতটা ঠান্ডা নেই। কি করে বসে বসে খেলছে দেখো। ই বাবা, কি করছে দেখো। কি বলবো বলো, বাচ্চা তাই না? ওদেরকে ভালো করে বোঝালে ওরা বুঝবে, মেরে ধরে বোঝালে তো বুঝবে না, তাই না? এগুলো আমি খাবো। ছোটবেলায় আমরা এমন খেলতাম, আমার মামা এখন খেলছে। আর বাইরে যদি যাই না, আমার সামনে যদি এমন ডল কোনো কিছু যদি খেলনা টেলনা যদি দেখি না দোকানে, ওর পাপাকে এটা কিনে দাও। ওর পাপা বললে তুমি বলবে এটা আমি কিনে দেবো, এটা আমি ভাবছি অনেকক্ষণ থেকে, বলে অমনি কিনে দেবে। আর মাম্মা যদি দেখি, মাম্মা আমি নেবো ওটা, নেবো ওটা, নেবো, এমন করবে। যতক্ষণ না দেওয়া হবে, দাঁড়াও দিচ্ছে, ওটা শুনবে না। ও ক্যান্টিনে গেলেও ওই করে, কোনো চকলেট মামা এটা কিনো না, এটা দাও, তোমার এখনো বিল কাটা হয়নি। মামা আমি এখন বলে দিচ্ছি, বিল না কাটা হলে ওটা নিতে নেই। ও এখন বুঝে গেছে, তাড়াতাড়ি বিল কাটো, আঙ্কেলকে বলো, আঙ্কেলকে বলো তাড়াতাড়ি বিল কেটে দাও। যতক্ষণ ওকে আগে ফার্স্ট ওটা দেবো, তারপর ও শান্তি। আর একটা বাইরে মানে এটা তো ভিতরে, এটা খেলে কিছু বলে না আগের থেকে, এরকম বলি যে ক্যান্টিনে গেলে যে বাচ্চা কান্না করছে, এটা দিয়ে দিলাম, পরে বিল কেটে দেবে। বলে ঠিক আছে কোনো ম্যাডাম, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে খেতে দাও। কিন্তু দিতে কেমন একটা লাগে। কিন্তু বাইরে একটা আছে এরকম ক্যান্টিন মতো, তো ক্যান্টিন ওখানে গেলে পরে ওখানে বলাও লাগে না, ওখানে দিয়ে দিই হাতে, ও খেতে থাকে, পরে বিলটা কাটিয়ে দিই। কিন্তু সব জায়গায় আবার সমান না।
আর আমার মাম্মাকে ওর পাপা তো ডিউটিতে টাইমই পায় না, তো একটু যদি টাইম পায় হচ্ছে একটু যদি বলে যে রেডি হও বাজারে নিয়ে যাবো বাইরে, মানে বাইরে খেতে টেতে এরকম যদি বলে একটু রেডি হয়ে নাও, আমার মাম্মা এত আনন্দ করে না। মাম্মা আনন্দ করে কি, মাম্মার মা তো আর বেশি আনন্দ করে, মানে এমনিতে সুযোগ হয় না ওরকম। আর যদি একবার এমন বলে কি আনন্দ, মানে ঝটপট রেডি হয়ে আমার মাম্মা শুধু বলে মাম্মি আমাদেরকে ঘুরু করতে নিয়ে যাচ্ছে, বাবা ঘুরু করতে, কি মজা কি মজা, এই খাবো ওই খাবো ওই, মানে কি আনন্দ গো। তারপর অবশ্য সবারই আনন্দ হয় না, আমার মতো যারা যারা এরকম বাইরে থাকো এরকম যদি বলে একটু টাইম পায় না যার হাজব্যান্ড, তো খুবই আনন্দ হয়। কিন্তু যাই হোক, তো রেডি সেডি হয়ে অমনি গেলাম বাইরে, যেটা যেটা পছন্দ সব কিছু খেলাম দিলাম আরামসে। ওদিনকার রান্না বান্না কিছু হবে না, বাইরে থেকে কিনে নিয়ে আসবো খাবো, মানে সেদিনকের দিনটা খুবই ভালো লাগে। আর আমার মাম্মা তো এত আনন্দ করবে না, তাই না মাম্মা? মাম্মা এই পাউডারটা তুমি ভেসলিনের মধ্যে কেন দিচ্ছ? ওটা দিতে নেই তো। হ্যাঁ, অতটা দুষ্টামি করো না মাম্মা। ছি ছি ছি, অত দুষ্টামি করতে নেই তাই বলে। ওটা ওখানে রেখে দাও, এমনি খেলা করো। তুমি পাউডারগুলো কি করলে? একটু পাউডার নেই। হ্যাঁ, এবার কি হবে একটু পাউডার না রাখলে পরে? একটু পাউডার না রাখলে পরে কি হবে? এই যে এলিস্টেট করে দিয়েছে চুলগুলো, দেখো ভেসলিন দিয়ে কি করেছে। ওরে বাবা, ওরে বাবা, তোমাকে একটা পার্লার খুলে দেবো। হ্যাঁ, তোমাকে একটা পার্লার করে দেবো। তুমি তোমার ওখানে সবাই এরকম মেকআপ করতে আসবে, তুমি সবাইকে মেকআপ করে দেবে। যাবো না, পার্লার যাবো না, পার্লার কাছে যাবো না। তোমাকে পার্লার খুলে দেবো একটা। না, কি করে বসে বসে খেলা করছে দেখো মাম্মা। আমার মামা একটু যদি বাইরে খেলা করতে যায়, কারোর হাতে যদি মানে ওটা হয়তো ওরও আছে ওই খেলনাটা, সে হয়তো কোনো বাচ্চা ওই খেলনাটা নিয়ে খেলা করছে, ও দৌড়ে আসবে মাম্মি আমাকে ওই খেলনাটা কোথায়, মানে যেমন ধরো ওরা ছোটোবেলায় বন্দুক আছে, ছোট একটা বন্দুক, তো ওটা নিয়ে খেলা করে, বাচ্চারা খেলে না, ঠ্যাঁ ঠ্যাঁ করে মারে, তো ওটা ওরও আছে। তো কী করবে, অমনি কেউ হয়তো খেলা করছে, ও আসবে ঘরের মধ্যে এসে মাম্মি আমাকে দাও, ওই আমার সেই বন্ধুটা কোথায়, ওইটুকু ও না খেলা করছে, তাড়াতাড়ি দাও। সেটা ওর এত খেলনার মধ্যে কোথায় আছে কি করে বলো, অত সময় ওইটুকু সময়ের মধ্যে বার করব, সেই খুঁজে আবার বার করতে, যদি না মেলে মাম্মা তো এত কান্না, আমাকে ওটা বার করে দাও, দিয়ে আবার 2-3 মিনিট ধরে ওটা খুঁজে তারপরে বার করে দেবো, ওর হাতে দেবো, তারপরে চুপ করবে। ওর জন্য মানে কোনো কিছু একটা ফাটা বেলুন হলে ওটা রেখে দিতে হয়, বলে আমাকে চুটকি বানিয়ে দাও। এই দেখো এর মুন্ডুটা খুলে দিয়েছে। বলে আমার মতো কে কে দুষ্টু আছো? আমাদের কে দুষ্টু আছে কমেন্ট বক্সে জানাবে। বলে আমাকে কে কে ভালোবাসো, আমাকে কে ভালোবাসে সেটাও জানাবে। বলে আমার পাপার বন্দুক আছে। আমি সেটা বলতে বলিনি, তোমার পাপার বন্দুক আছে, অনেকের পাপারই বন্দুক আছে। বলা আমার পাপার আমি একটা মাম্মা, আমাকে পাপা ভীষণ প্যার করে, আমাকে তেল দিয়ে দিচ্ছি। বলে আমার মতো কে কে একটা মাম্মা আছো, আমার মতো কে কে একটা বাবা আছো, বলবে কিন্তু। এটা আমার সোনা মা। কোনটা সোনা মা? তুমি আমার সোনা মা। কোনটা সোনা মা? আমি তোমার সোনা মা। একটা হামি দিয়ে দাও। জানো তো আমার সোনা, কালকে আমার ভীষণ শরীর খারাপ ছিল, হট করে শরীর খারাপ হয়ে গেছিল, মানে ভীষণ মানে ভেতরে মানে একটু
গ্যাস মতো হয়ে গেছিলো, দিয়ে উল্টি হচ্ছিলো, কিছু খাচ্ছে আর উল্টি হয়ে যাচ্ছিলো। তো আমার মাম্মি তোমার কষ্ট হচ্ছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, পাপা আসলে ডাক্তারের কাছে নিয়ে যাবো, পাপা আসুক ডিউটি থেকে, তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাবো, তুমি ঠিক হয়ে যাবে বলে ওর পাপা আসলো, আমাকে ডক্টরের কাছে নিয়ে গেল। তারপরে ইঞ্জেকশন লাগাচ্ছে। সে সময় আমার মাম্মা মানে ফুড পয়জন মতো হয়ে গেছিলো ভিতরে পেটের মধ্যে। তো বলছে ইঞ্জেকশন লাগাতে হবে। আর আমার মাম্মা ওর পাপার দিকে একবার তাকাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে, একবার ডক্টরের দিকে একবার তাকাচ্ছে। দিল, বাড়িতে আসলাম, এসে ওষুধটাও মানে আমার ওষুধ খাওয়ানোর ইয়ে হলে না, আমার মাম্মা কী করে, ওর হাতে দিতে হবে, ও আমাকে খাইয়ে দেবে, বলছে আমি খাইয়ে দেবো বলে ও খাইয়ে দিল। ওর পাপা খুলে দিল, ও খাইয়ে দিল। দুধ দিয়ে এবার আমাকে বলছে এবার জোরে কথা বলো, তুমি তো ওষুধ খেয়েছো না, এবার জোরে কথা বলো। আমি বলছি এই তো বলছি তো। বলছে আরও জোরে কথা বলো। বলছে এই তো আমার মাম্মা ঠিক হয়ে গেছে। সকাল হয়েছে, সকালবেলা এবার আমাকে ঘুমাচ্ছিল, আমি নাস্তা বানাচ্ছিলাম ওর পাপার জন্য। এবার মাম্মা এখানে আসো, আমি ঘুম থেকে উঠে পড়েছি, আসো। তো এবার আমি মানে বিজি ছিলাম, আসছিলাম না। আর মাম্মা রান্নাঘরে উঠে চলে গেছে, গিয়ে বলছে তোমাকে আমি ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? তখন আমি বলছি মাম্মা আমার শরীর ভালো না, ওর জন্য আমি আসছিলাম না। বলছে হ্যাঁ এই তো জোরে কথা বলছো, হ্যাঁ এতক্ষণ এই তো জোরে কথা বলছিলে, তোমার আবার শরীর ভালো নয়, তুমি তো কালকে ওষুধ খাইছিলে, তা তোমার তো ঠিক হয়ে গেছে, হ্যাঁ এই তো জোরে কথা রেগে গেছি, হ্যাঁ ওষুধ খাইছিলে তো তুমি। তারপরে আমি ওকে বলি না, ওর যখন শরীর খারাপ করে ওষুধ খেয়ে নাও ঠিক হয়ে যাবে এমন বলি। ওর জন্য আমাকে বলছে তুমি তো ওষুধ খেয়েছো, তুমি তো ঠিক হয়ে গেছো, এমন শুরু করে দিচ্ছে বলা, তাই না মাম্মা? এটা দিতে নেই, দেখো সবাইকে দেখো, এই দেখো মাম্মা চুড়ি পরেছে কত সুন্দর, তাই না মাম্মা? মাম্মা সে सीधा सादा বলো তো একটু। सीधा सादा भोला भाला, मैं सबसे सच्चा हूँ, कितना भी हो जाऊं बड़ा, मम्मी तेरा बचाऊ। তাহলে এবার জনি বলো তো একটু। जॉनी বলো জনি एस पापा टिके सुगन पापा टेनिस नाइनो पापा eating children telling lines no papa open your out ha তারপর উমার ঘুমার কর বলো। घुमर कर आते बादल गरज बिरज कर, आते बादल काले काले भूरे पीले, किन्ना हमारे डराते बादल। কেমন করে ডরাতে বাদল, কেমন করে ম্যাম পড়ায়? डराते बादल। হ্যাঁ স্লিপিং দেখো, স্লিপিং করো, হ্যাঁ ডান্সিং করো, হ্যাঁ এবার আর একটা কি করবে সে ম্যাম বলছিল তাই না? এবার রাইটিং করো, Come on. রাইটিং Ding. স্লিপিং, ডান্সিং, Hiya. রাইটিং, Come on. লেখা, হ্যাঁ গুড। আমাকে স্কুল এমন করে পড়ায়, মানে ওদের পড়াশুনো করায়, তার মধ্যে কিন্তু ভিডিও করে মানে আমাদের এক গ্রুপ আছে যার বাচ্চারা পড়াশোনা করে যেতে তো গ্রুপে দিয়ে দেয় সে ভিডিওগুলো, নাচ করছে পড়াচ্ছে, তো দেখি ওগুলো। তারপরে একদিন ওদেরকে খেলা করানো হয়, সেটাও মানে আমাদেরকে ভিডিওটা দিয়ে দেয়। আমার মাম্মা তো এই যে কবে শুক্রবার দিন ভিডিওটা ছেড়েছে ম্যাম,
তো ওদিকে একটা বাচ্চা কেমন ধাক্কা দিচ্ছে, এমন করে ধাক্কা দিচ্ছে। তো আমি বলছি, ভিডিওটা ছেড়েছি, তো আমি বলছি মামা তুমি ওকে এমন করছো কেন? বলছে আমাকে স্লাইডিং করতে দিচ্ছ না। মানে ওরা তো এর থেকে ওরা একটু বড়, হয়তো করতে দিচ্ছিল, ওরা খেলে যেছে, স্লাইডিং করে যাচ্ছে। আমার মেয়ে ওটা ভীষণ পছন্দ করে, ওই জন্য রাগ হয়ে গেছে, ওকে দিকে আমাকে ধাক্কা মারছে। আরুষ। ও, ওর নাম আরুষ? হ্যাঁ। আচ্ছা, তো ম্যামের সঙ্গে বলেছিলে? তো ম্যাম কি বলেছিল? ম্যাম বলছিল ওকে মারবো, বকবো। বকে দেবে বলেছে? হ্যাঁ। আচ্ছা, আর চুপ করে বসে থাকে না। বসে থাকে না তাই না? তুমি চুপ করে বসে থাকো তো, তাই না? হ্যাঁ, বাচ্চাদেরকে সবসময় উৎসাহ দিতে হয়, স্কুলে সবসময় বলবে বাচ্চাদেরকে তুমি তো গুড গার্লস, ম্যাম তো তোমাকে গুড গার্লস বলেছে, আর ম্যাম তোমাকে ভীষণ ভালোবাসে। ম্যাম আমাকে কল করে এখনই বললো, মানে আমাকে বলে, আমি স্কুলে ওকে একটা সময় ছাড়তে যাই, সকালে ডিউটিতে আসতে লেট করে, তো আমি ছাড়তে যাই এক একদিন, মানে ডেলি যাই না, এক একদিন যাই। তো বলেও অবশ্য ম্যাম, আমি তবুও বলছি, না বললেও মানে ওদেরকে সবসময় উৎসাহ দেবে। দেখবে হয় টিউশনে, যেমন টিউশনে যায়, তুমি টিউশনে ম্যাম এই করছে, টিউশন ম্যাম তোমাকে ভীষণ ভালোবাসি, টিউশন ম্যাম তোমার জন্য এটা রেখে দিয়েছি, এমন বলে বলে টিউশনে পাঠাবে, দেখবে চলে যাবে। আর সেই বাচ্চাটার মনটাও ভালো থাকবে, খুশি খুশিতে চলে যাবে, তাই না মাম্মা? খাবার দিবে একটা করে, নতুন দেখতে যাবো না। এই মাম্মা, এই আমাকে উল্লু বানাচ্ছে। তুমি কোথায় কান্না করছো? আমাকে উল্লু বানাচ্ছ? দেখো পাউডার গুলো মেখে পুরো কি হয়ে গেছে। মাম্মা তুমি এখানে আসো। মাম্মা শোনো না, তুমি সেই মাম্মা সেই ঘরে কে আছে তোমার? আপা। আপা মনে? না, আপা। ও আচ্ছা, দাদির ঘরে আপা আছে। ক্যামেরাতে যা, ক্যামেরাতে দিকে ক্যামেরাতে যা। দেখো পাউডার গুলো একদমই নেই, দেখো পাউডার সব শেষ করে দিয়েছে মাম্মা। অল্প, অবশ্য বেশি ছিল না, অল্পটাই ছিল, সব শেষ করে দিয়েছে যেটুকু ছিল। আবার নিয়ে আসতে হবে, এখন তো ঠান্ডার সময়, ওর জন্য প্রয়োজন অতটা হয় না। আবার শেষ করতে আমি তো আর দেবো না, এখানে তো রাখবো না। আমি আজকে মানে আলমারির নিচেরটায় রেখেছিলাম, ওর জন্য ও মানে ও লাগান পেয়ে গেছে, ও নিয়ে নিয়েছে, ঠিক আছে? অত দূর হাত যায় ওর, তার থেকে উপরে রাখবো, তাহলে আর হাতটা যাবে না, আর নিতে পারবে না, তাই না? ও, আর এর মুখটা পরিষ্কার করে দাও। এর তো পুরো ভুতু বানিয়ে দিচ্ছে, দেখো পেনের কালি দিয়ে কি করেছে দেখো। এত এই ডলটার কিন্তু দাম নিয়েছিল, ভীষণ দাম। এর সঙ্গে অনেক কিছু ছিল, এর মানে কি বলবো, সাজুগুজু অনেক কিছু ছিল এর সঙ্গে। লাগিয়ে দাও, লাগিয়ে দাও, লাগিয়ে দাও। লাগিয়ে দেবো? হ্যাঁ দাও। কতটা করে নিচ্ছে